যখন দেখলাম কাবা ঘরের উপরে এই তিনটা কালারের পতাকা কাপড় দেখা যায়, আমি আবার তাকায় দেখলাম গো আমার ঘরের উপর দিয়ে একটা ফাঁক পাইতে গেছে। ওই কাবা ঘর বরাবর তাইকা আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা এমন সুন্দরী একটা মহিলা আগমন করছে। আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয়, আমার চিনো না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম কইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন গো? বলে আসতেছি, একটু বলতেছি, সময় দাও। এবার আরেকজন মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে, কে আপনি, আপনার পরিচয় কি? কয় আমার নাম হযরতে আসিয়া। এবার আরেকজন সুন্দরী মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে আপনার নাম কি? কয় আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞাসা করে আরেকজন আগমন করলো, জিগায় আপনার নাম কি? কয় আমার নাম হলো হযরতে হাজেরা। চারজন মহিলা যখন নবীজির আম্মা জানের ঘরের মধ্যে আগমন করলো, নবীর আম্মা জিগায় আপনারা কেন আগমন করছে? ওগো আমেনা, কিছুক্ষণ পরে সুবে সাদেকের সময় তোমার গর্ভ থেকে এমন একটা নূরের আগমন হয়ে যাবে, এমন একটা নবীর আগমন হবে, আমরা ওই নবীকে খুশি উদযাপন করে স্বাগতম জানাইতে আগমন করছি। দুনিয়ার মহিলার গর্ভে সন্তান হলে যখন প্রসব হয়, নরমাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে, হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠিয়ে দিছে। হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানেরা, নবীজির আব্বা বলেন, আমি পরের দিন সকাল বেলা মক্কার রাস্তা দিয়ে বের হইলাম। এবার মক্কার মেয়েরা আর আমার দিকে তাকায় না। আমি দৌড়াইয়া আমার আব্বা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। ও বাবা, প্রতিদিন যে মেয়েরা আমারে ডিস্টার্ব করত, বড় জ্বালাইতো, আজকে তারা আমার সামনে দাঁড়ায় না। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বাবা, তারা তো তুমি আব্দুল্লাহর পাগল ছিল না, তারা পাগল ছিল নূরে মুহাম্মদীর। বলে কোন নূরে মুহাম্মদী? বলে যেই নূরে মুহাম্মদী তোমার পেশানির মধ্যে, তোমার কপালের মধ্যে ছিল, ওই নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল, কিন্তু ওই নূরে মুহাম্মদী তারা পায় নাই। হাইরে মুসলমান, হাইরে নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, দেখছেন নি মক্কার মহিলারা চিন্তা করেছে, যদি খাজা আব্দুল্লাহর বিয়া করি আর ওনার কপাল থেকে নূরে মুহাম্মদী যদি আমাদের রেহেমের মধ্যে আসে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমরা হতে পারবো। নবীদের মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তাকে নবীর মা বানাইছেন। সুবহানাল্লাহ বললেন না? ও মুসলমান ইমানদারেরা, আমার নবীজির আম্মা জান যখন ওনাকে গর্ভের মধ্যে, নবীকে গর্ভে পাইলেন, নবীজির আব্বা জান ঠিক 6 মাসের মাথার মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির আব্বা জান মক্কা নগরীতে ইন্তেকাল করেন নাই। হায়রে, ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যাওয়ার কারণে প্রতিমধ্যে ইন্তেকাল করে সেখানে দাফন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে, আমার গর্ভের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করে, দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আসলে পেট উঁচা হয়, কিন্তু আমার মা আমেনা ডাক দিয়া কয়, আমার পেটের মধ্যে আমি এমন কোন উঁচা হওয়ার সিমটম দেখি নাই, এমন কোন আলামত আমি দেখি নাই। দুনিয়ার মা জননীদের সন্তান প্রসব করার জন্য তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। মা আমেনা বলে, আমার এমন কোন সিমটম
সিমটম আলামত চিহ্ন আমি দেখি নাই। হায় রে, আমার স্বাভাবিক জীবনের মতো সময় কাটতেছিল। মা আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমি মা তো টের পাই নাই, আমি মা তো বুঝতে পারি নাই। কিন্তু হঠাৎ করে আমি একদিন সুবে সাদেকের সময় শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবী বইলা সালাম দেয়। আমি ঘরের দরজাটা খুললাম, ঘরের দরজা খুইলা দেখি রে জগতের মানুষ, কে যেন ঘরের দরজায় যার দাঁড়ানো, ওনার পায়ের পাতাগুলা জমিনে আর মাথাটা মনে হয় আসমানের সাথে লাইগা রইছে। আমি জিগাইলাম, কে কে গো আপনি? উনি কই, আনা আদম সাফিউল্লাহ। আমি কইলাম, আদম নবী, আমি আপনার ঘরের দরজার সামনে আসার কারণ কি জানেননি? রাহমাতুল লিল আলামিন আপনার রহমের মধ্যে আগমন করেছে, ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। কোন নবীকে সালাম দেওয়ার জন্য? কারণ নূরে মুহাম্মদী মা আমেনার রহমে আল্লাহ যখন ছিলেন নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, কন্যা ফরদুর নবী ফাই গো, সময় যায় ফরদুর নবী। আর নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া, জোশ মারিলে এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, ফরদুর নবী ফাই গো, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, ফরদুর নবী হাই গো, সময় যায় ফরদুর নবী মুস্তাফা। এ মুসলমানেরা, মা আমেনা ডাক দিয়ে বলে, এবার যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 মাস, আমার ঘরের দরজায় আবার কে যেন সালাম দেয় আগের মতো। ঘরের দরজাটা খুললাম, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম, গত মাসে যেই নবী আসছে ওই আদম নবীর সন্তান, আমার নাম হলো শীষ পয়গাম্বর। বলে, আপনি কেন আসছেন? বলে, আপনার গর্ভে যেই নবী ওনাকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে, এবার 3য় মাস যখন আগমন করলো, আমার ঘরের দরজায় আবার সালাম। আমার ঘরের দরজাটা আমি খুইলা দেখলাম, কে আপনি? নুরানি সুন্দর চেহারা। উনি ডাক দিয়া কয়, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে, নবীরে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আমার ঘরের দরজার মধ্যে আরেকজন নবী আসছে। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 5ম মাসে আমার ঘরের দরজায় আরেকজন নবী আসছে। আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছেন গো? বলে, আমি আসছি নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 6ষ্ঠ মাসে আরেকজন নবী আগমন করলো। আমি জিগাইলাম, কে আপনি? উনি কয়, আমার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? বলে, রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এবার আরেকজন নবী আগমন করলো। জিগাইলাম, আপনার নাম কি? বলে, আমার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, আপনি কেন আগমন করলেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আবার আরেক মাসে আরেকজন নবী আসছেন। আপনার নাম কি গো? বলে, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর। আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর। আমার নাম হইল হযরতে ইসরাফিল ফেরেশতা। বলে, আপনি কেন আগমন করলেন? বলে, আল্লাহ তাআলার নবীরে সালাম দেওয়ার জন্য। ও মা, তাইলে বুঝতে পারলেন আপনার গর্ভের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয়, কোন সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি সন্তান গর্ভে আসলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলে, আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা আমি মা আমেনার সালাম জানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ
আমেনা ডাক দিয়ে কয় যখন সব নবীর আসা এবার বন্ধ হয়ে গেল, এবার আমি মা আমেনা আমার ঘরের মধ্যে শুয়ে রইলাম। এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার ঘর থেকে কাবা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। নবীর মার ঘর থেকে কার ঘর দেখা যায়? কাবা ঘর। আমি দেখলাম আমার ঘর থেকে কাবা ঘরের ছাদটা দেখা যায়। আমি তাকে দেখলাম রে জগতের মানুষ, ওই কাবা ঘরের ছাদের উপরে একটা সবুজ রঙের কাপড়, একটা সাদা রঙের কাপড়, একটা কালা রঙের কাপড় নাইমা গেছে। চিন্তা করলাম এই কাপড়গুলা কেন নামলো? এবার আশিকিটারে সুরে সুরে লেখে, আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। বলেন মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলেন আমি যখন দেখলাম কাবা ঘরের উপরে এই তিনটা কালারের পতাকা কাপড় দেখা যায়, আমি আবার তাকায় দেখলাম গো আমার ঘরের উপর দিয়ে একটা ফাঁক পাইতে গেছে। ওই কাবা ঘর বরাবর তাইকা আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা এমন সুন্দরী একটা মহিলা আগমন করছে। আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয় আমার চিনো না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম কইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন গো? বলে আসতেছি, একটু বলতেছি, সময় দাও। এবার আরেকজন মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি, আপনার পরিচয় কি? কয় আমার নাম হযরতে আসিয়া। এবার আরেকজন সুন্দরী মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে আপনার নাম কি? কয় আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞাসা করে আরেকজন আগমন করলো, জিগায় আপনার নাম কি? কয় আমার নাম হলো হযরতে হাজেরা। চারজন মহিলা যখন নবীজির আম্মা জানের ঘরের মধ্যে আগমন করলো, নবীর আম্মা জিগায় আপনারা কেন আগমন করছে? ওগো আমেনা, কিছুক্ষণ পরে সুবহে সাদেকের সময় তোমার গর্ভ থেকে এমন একটা নূরের আগমন হয়ে যাবে, এমন একটা নবীর আগমন হবে, আমরা ওই নবীকে খুশি উদযাপন করে স্বাগতম জানাইতে আগমন করছি। দুনিয়ার মহিলার গর্ভে সন্তান হলে যখন প্রসব হয়, নরমাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে, হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠিয়ে দিছে। সাধারণ নবী কথা কয় না, সাধারণ নবী, অসাধারণ নবীর উম্মত আমরা। ইমাম সাহেব যাইতো বিচার দিয়ে গেছেন, যুবক ফলায় নামাজ পড়তে চায় না। এই বিচার বড় মারাত্মক। এই বিচার যদি ইমাম সাহেব যদি মারা যাওয়ার পরে কবরে দেয়, মারা যাওয়ার পর হাসরের ময়দানে দেয়, হযরত পাড়ার মানুষ সবার জীবন নাশ হয়ে যায়। তো ইমাম সাহেব বিচার যেন না দেওয়া লাগে। মসজিদে মুসল্লি পায় না, মাহফিলে মানুষের অভাব নাই। আজকে আসছি আবার 11 তারিখে আশরাফিয়া দরবারের মুরিদরা মাহফিল করাবে, আমারও দাওয়াত আছে, আসবো ইনশাআল্লাহ। কিন্তু মাহফিল করে লাভ কি হইব যদি আপনি নামাজ না পড়েন? দরকার আছে না নাই? আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমি মারা যাওয়ার পর খবর পাইবেন শামীম রেজা মারা গেছে। শামীম রেজা বলবেন না, লাশ টাইনা নিয়ে যাবে, গোসল করাবে, আর গরম পানি নাই, ওই কোন রকম বড়ি পাতার পানি দিয়ে গোসল করায়া সাদা কাপড়ে মোড়ায়া চারজনে কান ধরে কবরে নামায়া দিবে। 3 দিন 4 দিন 1 মাস 40 দিন 1 বছর পর আমার মা বাপ ভাই আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। আমার বেলায় যেমন আপনার বেলায় তেমন। এবার আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা?
কথা কন না মরণ কথাটা সত্য না আমি এজন্য মরার কথা স্মরণ করেন কোন দিন মরবেন গ্যারান্টি আছে কথা কেন কোন দিন মরবেন গ্যারান্টি আছে আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আরাধরা ইলাসিয়া যেদি হস্তে দিব দরি তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এ মুসলমান ওই মরার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার ইবাদত কইরো নামাজ পড়ো দুনিয়া জমিনে হারাম কাজ ত্যাগ কইরো পরের হক খাওয়া বন্ধ কইরো আল্লাহ তাআলার সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক লাগাইও আমার মুসলমানের দল এবার ওই চারজন সুন্দরী মহিলা আমার নবীর আম্মা জানের ঘরে সুবে সাদিকের সময় আমার নবী দুনিয়াতে আসবে কিতাব প্রমাণ করে দুনিয়ার সন্তান যখন দুনিয়াতে আসে গো ওই সন্তানের মাথাটা আগে আসে কিন্তু আমার নবী যখন দুনিয়ায় আসছে আমার নবীর কদম মোবারক দুনিয়াতে আগে লাগছে কেন লাগছে জানো নি রে মুসলমান কারণ আমার নবীর কদম মোবারকের ছোঁয়া পাইয়া গাছের মধ্যে পাতা নাই পাতা আসছে ফুল নাই ফুল আসছে ফল নাই ফল আসছে নদীতে পানি আসছে কারণ নবী রাহমাতাল লিল আলামিন রহমতের নবীর নুরানি কদম মোবারকের ছোঁয়া পাইয়া মরা গাছের মধ্যে ফুল ফুটে গেছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আশিক রাসূল ভাই বাবারা আমার নবী আগমন করলেন এবার নবীজি দুনিয়াতে আগমন কইরা উঠইয়া পইরা রইলেন এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেইখা আমি সেই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে গেলাম দুনিয়ার সন্তান আগমন করলে বাচ্চারা কান্নাকাটি করে আমি দেখলাম আমার ভাতিজা কোনো কথা বলে না আমি মুহাম্মদ রে কোলের মধ্যে নিয়া আমি তার মুখের দিকে তাকাইলাম আমি দেখলাম তার ঠোঁটগুলা ফটফট করে লড়তেছে আমি আমার কানটা তার ঠোঁটের সঙ্গে লাগানোর সাথে সাথে দেখলাম আমার নবী শুধু কান্দে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি কারণ আমার নবী জানে আরো 1500 বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা মাহফিল সাজাইবো আমি নবীরে ভালোবাসা মুখে নবীর সুন্নত দাঁড়ি রাখবো আমার নবী জানে আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা শরীরে পাঞ্জাবি পাগড়ি লাগাইবো আমার নবী জানে 1500 বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে স্মরণ কইরা কইরা মিলাদুন নবী সাজাইবো হায়রে হযরত পাড়ার যুবক ও হযরত পাড়ার মুরব্বি বাবারা পর্দার অন্তরালের আমার মা তুমিও যদি কোনোদিন ইন্তেকাল করো গো হাবির পুকুর পাড়ের গুরুস্থানে পইরা থাকবা একা একা তোমার খবর নেওয়ার জন্য কেউ যাবে না তবে যদি নবীর কথা মোতাবেক জীবন সাজাইয়া যদি তুমি দুনিয়া তাইকা মরতে পারো আল্লাহর কসম করে বলি রাহমাতুল লিল আলামিন নবী নবীর কুল মোবারকে তোমারে নিবে জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ এ মুসলমান আমার নবী দুনিয়াতে
আগমন করলেন। মা আমেনা বলে আমি আমার সন্তানটারে আদর যত্ন করছি রে, আমার সন্তানরে আদর যত্ন কইরা আমি সুন্দর কইরা আমার সন্তানটারে দুনিয়াতে রাখছি। কিন্তু এই জায়গার মধ্যে একটা বড় মজার বিষয় আছে। বলে হুজুর মজার বিষয় কোনটা? দেখবেন আমরা যখন মিলাদুন নবীর জুলুস করি রে বাবা, একজাত মানুষ আছে বন্ড কয়, একজাত মানুষ আছে বেদাতি কয়, কয় কি কয় না। আরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইলো আমায় উদাসী, নবীর প্রেম বানাইলো আমায় উদাসী। মুসলমান আমরা বন্য কয়, বেদাতি কয়, বলে সুন্নিরা মিলাদুন নবী পালন করে। কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নাই, কোরআন হাদিসে কোনো দলিল নাই, কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। ও সুন্নিরা কেন মিলাদুন নবী করো? ও তরিকতপন্থীরা কেন মিলাদুন নবী করো? তারারে জবাব দিবা। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য। ও বন্ধু, আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রহমত হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর আগমনে খুশি উদযাপন করার কথা আমার কথা না, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। শুধু তাই না, ও আমার হযরত পাড়ার বাবারা, ও কুমিল্লা শহরের বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলো, নবীর চাচা হযরত আলীর বাবা, হযরত আলীর বাবা তিনার নাম হলো আবু তালেব। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবী জন্ম গ্রহণ করার পরে ওই আবু তালেবের একজন দাসী ছিল, বান্দি ছিল। এই দাসীটার নাম হলো সুয়াইবা। ওই দাসীটা ডাক দিয়া কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে আমি দৌড়ে আবু তালেবের কাছে গেলাম, ডাক দিয়া বললাম আবু তালেব, ও আবু তালেব, তোমার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে তোমার ভাতিজা আগমন করছে। ওই আবু তালেবে তার আঙ্গুলের ইশারা দিয়া আমি সুয়াইবারে মুক্ত করে দিছে, আমি সুয়াইবারে দাস মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। আমি সুয়াইবা ওই আবু তালেবের কথা শুই না, আমি তার কাছ থেকে চলে গেলাম। এরপর আবু তালেব ইন্তেকাল করছে। আমার নবী নিজে নিজে হাদিস বর্ণনা করতেছে। আমার নবী বলতেছে আমি একবার ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আমার চাচা আবু তালেবরে দেখলাম। এ হযরত পাড়ার বাবারা, আপনারা দেখবেন মাঝে মাঝে যাদের মা নাই, তাদের বাবা নাই, আত্মীয় স্বজন কবরে, আপনারা মাঝে মাঝেই আপনাদের মা বাপরে স্বপ্ন দেখেন। দেখেন এমন অনেক আছে, স্বপ্ন দেখেন। এটার কারণ কোনো স্বাভাবিক কারণ না। আমার আল্লাহ তাআলা রহমতের নজরে আপনাদেরকে দেখায়। যদি মা বাপরে স্বপ্ন দেখেন, আত্মীয় স্বজনদেরকে স্বপ্ন দেখেন, মনে করবেন তারা হয়তো কবরে কোনো মুসিবতে আছে, এই জন্য আপনাকে দেখা দিয়েছে। এই দেখা পাইয়া আপনারা পারলে একটু তারা লেগে মনটা খুলে দোয়া করেন। এই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই কবরবাসী গুলাকে মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি যখন আমার চাচা আবু তালেবকে দেখলাম, আমি দেখলাম তার পুরাটা অঙ্গ জ্বলতেছে। আমি জিগাইলাম, চাচা আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয়? আমার চাচা আবু তালেব আমার জবাব দেয়, আমার সঙ্গে বড় বাজে আচরণ করা হয়। আপনার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না? বলে হ্যাঁ, আমার সঙ্গে ভালো আচরণ করা হয়। যখন প্রতি সপ্তাহে সোমবার ঘুরে আসে, আমি আবু তালেব যখন দুনিয়াতে থাকি, আমি যখন কবরে থাকি, আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা মধুর নহর আল্লাহ বসায়া দেয়। আমি আঙ্গুলটা মুখের মধ্যে প্রবেশ করাইলে, আঙ্গুলটা মুখের মধ্যে দিলে আমার কাছে বড় শান্তি লাগে। ও চাচা, আমার আল্লাহ তাআলা কি আপনারে বলছেনি? আমার আল্লাহ তাআলা কেন আপনার এই শান্তিটা দেয়? পুরা সপ্তাহ আগুনে জ্বালায়, কিন্তু একদিন আপনার মুখের মধ্যে জান্নাতের নহর দেয়। আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা, এই শান্তিটা আমার আল্লাহ
একমাত্র দেয় তুমি বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার খুশিতে এই আঙ্গুল দিয়া আমি আমার দাসকে মুক্ত করে দিছি। এই জন্য আমার আল্লাহ আমার শান্তি দেয়। আমি জানতে চাই ও সুন্নি জনতা, আবু তালেবের মতো ব্যক্তি যদি নবীর আগমনের খবর পাইয়া দাস মুক্ত করে দেওয়ার কারণে আবু তালেব মুক্তি পায়, আমরা সুন্নিরা নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল কইরা জশ্ন জুলুসের মিছিল কইরা মিলাদুন নবীকে স্মরণ কইরা গজল গায়া নাচ গায়া আমরা যদি নবীরে স্মরণ করি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ কইরা আমাদেরকে জান্নাতি বানাইতে পারে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলি মারহাবা। তাহলে আবু তালেবের মতো ব্যক্তি আমার নবীজির আগমনে খুশি হয়েছে, আঙ্গুলের ইশারা দিয়া গোলামকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীজির চাচা আবু তালেবকে যদি প্রত্যেক সপ্তাহে সোমবারে আমার নবীজির চাচারে যদি পুরা সপ্তাহ আজাদ দিয়ে একদিন শান্তি দিতে পারে, আর আমরা যারা সুন্নি দাবি করি আমরা যদি মিলাদুন নবীর মাহফিল পালন করে, মিলাদুন নবীর জুলুস করে, মিলাদুন নবীর র্যালি করে, নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? হ্যাঁ জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান সজাগ থাকতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বংশীয় ধারাবাহিকতার মধ্যে ঘুন পোকা আর উই পোকা ঢুকে গেছে। উই পোকা যেমন ভাবে উলুস, যেমন মানুষের নিরালে নিরালে অন্ধকারে কামড়ায়, আমাদের পরিবার আমাদের বংশের ভিতরে বাতিল ফেরকা ঢুকে ঢুকে আমাদের পরিবারকে এমন ভাবে গোপনে গোপনে নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে মিলাদ কিয়াম বিরোধী বানাচ্ছে, আমাদেরকে মিলাদুন নবী বিরোধী বানাচ্ছে, আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী বানাচ্ছে, আমাদেরকে জানাজার নামাজের পরে দোয়া নাই বলে বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। কিন্তু মনে রাখতে হবে, এমন ফিতনা ফাসাদকে মোকাবেলা করার জন্য আমরা সবাই সুন্নি জনতা এক এবং নেক হয়ে মাঠে থেকে যদি আমরা মোকাবেলা করি, কোন বাতিল ফেরকার ক্ষমতা নাই সুন্নিদেরকে মাঠ থেকে সরায়া দিবে। আর সুন্নি জনতা ঐক্য না থাকার কারণে সুন্নিদের মাজারে হাত দেওয়া হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, এরা মাজারের ইট ভাঙতেছে, যদি মাজারের শেষ পর্যন্ত ভাঙতো তারা প্রত্যেকটা আল্লাহর ওলিকে জিন্দা অবস্থায় তাদের মাজারে পাইতো। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। আমরা আজকে কুমিল্লা নগরীর হযরতপাড়া থেকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টার কাছে একটা আবেদন জানাইতে যাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারগুলোতে বাতিল ফেরকারা ফকিন্নির ফোলারা হাত দিয়া মাজারগুলোকে ভাঙচুর করতেছে। বাংলাদেশের প্রশাসন যদি সজাগ থেকে থাকে তাহলে অনতি বিলম্বে ওই মাজার ভাঙনেওয়ালাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মত সৃষ্টি করাকে বন্ধ করতে হবে। নচেত আল্লাহর গজব এসে এই বাংলাদেশ এমনি ধ্বংস হবে। কারণ এই বাংলাদেশকে টিকিয়ে রাখছে আল্লাহর ওলিরা। কথা কন না ঠিক কিনা? ঠিক কিনা? কারণ বাংলাদেশে তুফান শুরু হইলেই হয় ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। তুফান শেষ, শাহজালালের মাজার ভাঙার কথা কয়। কথা কয় না ঠিক কিনা? এ মাজার যারা ভাঙতে চায় এ ফকিন্নির ফুলারা জানে না এ মাজারের আল্লাহর ওলির কারণে হের ফরন থেকে ধুতি খুললে পাঞ্জাবি ভরাইছে আর লুঙ্গি ভরাইছে। কথা কয় না কেন? কারণ আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর খতিয়ানটা একটু যাচাই করে দেখেন। 3-4 পুরুষ আগে আমরা বাপদাদার নামের আগে 14 গোষ্ঠীর নামের আগে শ্রীলেহা ছিল। কথা কয় না কেন? এ আমাদের শ্রীনা মুড়াইছে আল্লাহর ওলিয়া, নামের আগে মুহাম্মদ বসাইয়া দিছে। আল্লাহর ওলিয়া আমরার হরনের ভিতরে দুতিয়া ছিল, আমরার 14 গোষ্ঠীর নামের আগের মধ্যে শ্রী ছিল, পরনে দুতি ছিল। আল্লাহর ওলিরা আইসা আমরা দুতি খুইলা লুঙ্গি ফরাইছে, মাথায় টুপি দেওয়াইছে। ওই আল্লাহর ওলিদের বিরোধিতা করবা, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। ফেরাউন চাইছিল পারে নাই, নমরুদ চাইছিল পারে নাই। নমরুদ কত চেষ্টা করছে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, করার পরে দেখছে সর্বশেষ যাইয়া জুতার বাড়ি খাইয়া মশানাকে দিয়ে ঢুকে মারছে।
কথা কয় না ঠিক কিনা? তো বর্তমান জামানায় যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, কয়েকদিন আগেও দেখলাম একটা আল্লাহর ওলির মাথারে লাথি দিছে, তার মায়াটা ফুললে একবারে ঠিক মনে হয় 6 কেজি না 7 কেজি হয়ে গেছে। তো বুঝতে হবে আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহর ওলিদের একটা বদদোয়া আমাদের শরীরের উপর পড়ে যায়। কারণ আল্লাহর ওলিরা ডাইরেক্ট বদদোয়া দেয় না, আল্লাহর কাছে চোখের পানি ফালায় কান্দে। আর এই কান্দা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর ওলিদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত পাড়া এলাকার মা বোনদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার মুরব্বীদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার যুবকদের কাছে বলবো, কচিকাচাদের কাছে বলবো, হ্যাঁ গজব পড়ে গেছে। হাটাজারি মাদ্রাসা না কি মাদ্রাসা, এটা তাদের বিষয়। আমাদের মূল বিষয় হলো আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের পক্ষে, আমরা কারোর বিরোধিতা করার দরকার নাই। আমরা একটা পক্ষে থাকবো যে আল্লাহর ওলির পক্ষে। আমরা পীর ওলির দরবারে যাইবেন, মাদার শরীফে যাইবেন, প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে গাজীপুরের দরবারে যাইবেন, নিজেও যাইবেন, যাইতে নিজের ছোট্ট যে ফুচকা ফোলাটা আছে এটারও লইয়া যাবেন, গাজীপুরের গোসলে যাইবেন। আপনি যেই দরবারের মুরিদ, এই দরবারের মাঝারে প্রত্যেক সপ্তাহ গোসল হয়, এই গোসলে লইয়া যাবেন, মিলাদে লইয়া যাবেন, জিকির আজকারে লইয়া যাবেন। তাহলে এই ফোলাটা ফতভ্রষ্ট হইতো না, এই ফোলাটা মাজার বিরোধিতা করতো না, এই ফোলাটা আল্লাহর ওলির পথমতে থাকবো। এবার আব্বাজিরা আপনারা বলেন, আমরা আল্লাহর ওলির পথে, আল্লাহর ওলির মতে চলার দরকার আছে? কথা কয় না, কথা কয় না, আসেনি? আল্লাহর ওলির পক্ষে থাকলে আমরা পক্ষে থাকবো কি? তা আল্লাহ তার পক্ষে, তার দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? মিজানে কোনো ভয় আছে? ফুলসেরাতে কোনো ভয় আছে? এই জন্য নবীর প্রেমের সতার দেওয়ার জন্য মুহাব্বতে আল্লাহর ওলিদের পথমতে চলেন, দেখবেন দুনিয়া আখিরাত সব সফল কাম হয়ে যাবে। শেষ একটা শান গায়া আমি কিয়াম দিয়া শেষ করব, অসুবিধা হবে আপনারা? একটু মুহাব্বতে পড়েন, ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে, দে দে পাল দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ তার কিসের ভাবনা নিয়ে, দিনের মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল দে 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 পাল দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। তোরা কে কে যাবি চল, পড়ে সময় পাবি না, তোরা কে কে যাবি চল, পড়ে সময় পাবি না, নিয়ে দিনের মাঝে কাবা নয়নে মদিনা, নিয়ে দিনের মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল দে 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 পাল, এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই নবীকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, रसूले खुदा से दिल को सलाम कहना, और बागे मदीना से एक फूल तो पिलाए ना, बलगलोला हसनत जमिया सालिही सल्लो मोया कामुबा सल्लो अला मुस्तफा माजाइन रहमतल्लिल ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে একটা দাওয়াত দেই, আগামীকালকে সকাল 9টায় বকশিয়া দরবার সহ অন্যান্য সব দরবারের পক্ষ থেকে শাহ আব্দুল্লাহ গাজীপুরি দারগাবাড়ি মাজার শরীফ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সকাল 9টায় বকশিয়া দরবার থেকে বের হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই সেই জশ্নে জুলুসে যাবেন ইনশাআল্লাহ। আবার আগামীকালকে বিকাল বেলা ঠিক 4টায় আসরের নামাজ পড়ে টাউন হল মাঠ থেকে শাহপুর দরবার শরীফের উদ্যোগে বিশাল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস মিলাদুন নবীর জুলুস হবে। আপনারা সবাই যাবেন, একটা দিন দুইটা দিন নবীর আগমনের জন্য। কারণ যেই নবী আমাদের জন্য শরীরে রক্ত মুবারক ফালাইছেন, যেই নবী আমাদের জন্য নিজের শরীরকে আঘাতপ্রাপ্ত করেছেন, ওই নবীর মিলাদুন নবীতে আমরা দুই একদিন ব্যয় করলে একটা বছর থেকে আমাদের জীবন থেকে কিছু হবে না। তাহলে আমরা সবাই ওই নবীদের জন্য একটু বিলীন করতে সময় অসুবিধা হবে ইনশাআল্লাহ। যার যার সময় মতো একটু চেষ্টা করবেন আপনারা যাইতে। আমি একটু জিকির করব, জিকিরের মাঝখান দিয়ে তাবারুকটা দিয়ে দিবেন, ঠিক আছে না? এরপরে মুনাজাত হবে। জিকির করে আপনারা জায়গায় বসে থাকবেন, ওনারা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদেরকে তাবারুক দিবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না এই প্রাণ। নবী আমরার জানার জান, নবীজিকে না দেখিলে বাসে না এই প্রাণ। দয়াল নবী মায়ার নবী দেখা দেন একবার, আশিক বিনয় কে বুঝিবে জিন্দা নবীর শান, আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা নবী সারা আপন কে গোনা আইরে মুমিন ভাই, নবী সারা আপন কে গোনা আই। মারহাবা বাজায়ও না বাজায়ও না। আল্লাহ নবী ছাড়া আপন কে গোনা আইরে মুমিন ভাই, নবী সারা আপন কে গোনা আই। মারহাবা নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে নবী আসলেন এই দরাই। ইয়া রাব্বি হাবিলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি এখনো কান্দেন মদিনা। হাইরে মুমিন ভাই, নবী সারাই আমরা রাফন কে গো নাই। মারহাবা আল্লাহ নবী ছাড়া আপন কে গো না, হাইরে মুমিন ভাই, নবী সারাই আমরা রাফন কে গো নাই। মারহাবা আল্লাহ নবী 63 সাল জিন্দেগি কান্দানিয়া উম্মতি, উম্মত সারা নবী কিছু বুঝেন না। নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা। হাই গো মুমিন ভাই,
নবী ছাড়াই আমরা রাবণ কে গো নাই মারহাবা নবী ছাড়াই আমরা রাবণ কে গো নাই হাই গো মুমিন বানাই নবী ছাড়াই আমরা রাবণ কে গো নাই মারহাবা আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কাঙার কাঙাছে কই কইলা মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কাঙার কাঙাছে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার দয়াল বিনা প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফইতাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ রসের ফুল ফইতাছে গো প্রেমের বাগানে মারহাবা সেই বাগানের বোমার গোজারা সদাই থাকে পাগল পারানা আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে যে মশগুল রসের ফুল ফইতাছে গো প্রেমের বাগানে মারহাবা একটা এসকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার কলবে একটা এসকের বাতি জ্বালাইয়া দাও গাজীপুরি মোর কলবে আমরা সেই বাতি জ্বালাইয়া মুর্শিদ দেখব নয়ন ভরে আমরা সেই বাতি জ্বালাইয়া মুর্শিদ দেখব তোরে নয়ন ভরে একটা এসকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার কলবে মারহাবা আল্লাহ 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 গো জবান না খুইলা আল্লাহ একটা এসকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার কলবে মারহাবা আল্লাহ ওঠো ওঠো নগরবাসী ঘুমায় না মায়ার গদিয়ে ওঠো ওঠো নগরবাসী ঘুমায় না মায়ার গদিয়ে একটা এসকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার কলবে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির কর নিবাসী মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কর দিবাসী মারহাবা আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা খালে বাজাও না বাঁশি মাওলার জিকির কর দিবানিশি মারহাবা ওয়াজকুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে ডাক ভাঙিল গো জুবাই উপহার পাইল হইয়া চিনি মাওলার জিকির কর দিবানিশি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুস্তাকিম বানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहा अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते माबूद ओ दयाल अल्लाह एकटू रहमतेर नजर कइरा ताकिया देखें गो अल्लाह এই কুমিল্লা শহরের অন্তর্গত হযরত পাড়া কালাসান সাহেবের বাড়ি প্রাঙ্গণে রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর মাহফিল সাজাইয়া জিকির আজকার মিলাদুন নবীর মর্তবার বয়ান শুইনা আমি গুনাহগারের সাথে এক কয়েক মর্তবা সূরা আয়াতে কারিমা পড়িরা আমারে হযরত পাড়া এলাকার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মনরে আল্লাহ করো আল্লাহ জাগা লয় তোমার মনে মাবুদ আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখো গো আল্লাহ আজ হযরত পাড়ার মাহফিলে কে জানি হাত বাড়াইয়া দিছে কার জানি জগতের ভিতরে বাবা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইয়া দিছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যে বাবা মা সন্তানরা মানুষের মতো মানুষ করে দিয়া আজকে কবর দেশের বাসিন্দা আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও ও দয়া যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও যাদের মা বাবা কবরে আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করে দাও ও আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে দুনিয়ার জমিনে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পর তারা তাদের মারে তার বাপরে দেখে না আজকে মিলাদুন নবীর মাহফিলের উসিলায় যাদের মা বাবা কবরে আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে জনাব আব্দুল কুদ্দুস সাহেব মা বাপের জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করো রজবের মামা শ্বশুরের জন্য দোয়া চাইছে তারে কবুল করে নাও ফেরদৌসী বেগম তার মায়ের জন্য দোয়া চাইছে তার আম্মারে তুমি কবুল ও মঞ্জুর করো সোহেল তার বাবার জন্য দোয়া চাইছে তার আব্বারে তুমি কবুল করে নাও আমার আরিফ তার আম্মা ইন্তেকাল করছে দোয়া চাইছে আরিফের আম্মারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার লিটন খলিফা কাকা মফিজ সর্দার সাহেবের স্ত্রী উনি ইন্তেকাল করেছে ওনার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলটারে যে জাকজমক পূর্ণ করতাম রে আলামিন আল্লাহ জানি না কোন মুসিবতের কারণে কোন টেনশনের কারণে দুনিয়ার মায়াটা ত্যাগ কইরা সে দুনিয়া থেকে নিজে নিজে বিদায় হয়ে গেছে আল্লাহ তারে তুমি মাফ না করলে দুনিয়ার কেউ তার মাফ করাইতে পারবে না আল্লাহ তার পক্ষ থেকে পুরা এলাকার মানুষ আমরা মাফ চাই আল্লাহ আলামিনকে আপনি মাফ কইরা তার কবরটারে আপনি নাজাতের ফয়সালা করেন তার মা বাবার মনে শান্তি নাই আজকের মাহফিল আলামিন থাকলে তারা বড় খুশি হইতো আজকে বড় আনন্দের সাথে মিলাদুন নবীর জুলুস করতো বন্ধু বান্ধব নিয়ে মাহফিল সাজাইতো আজকে সে কবরের বাসিন্দা আল্লাহ আপনি তারে বিল খুসুস মাফ করে দেন বিশেষ করে আল্লাহ আমার আব্বা জান
উনিও দোয়া চাইছে, বিশেষ করে শিরিন আক্তারও দোয়া চাইছে, তারও কবুল ও মঞ্জুর করো। হযরত পাড়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির মধ্যে আপনার খাস রহমত বরকত দান করে দেন। মিলাদুন নবীর পয়গাম তাদের সিনাতে তাদের দেহে মাদান করে দেন। ও দয়াল, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানিজ্যতের মধ্যে সম্মানের মধ্যে জীবন দান করেন, সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ পারিবারিক জীবন, সাংসারিক জীবন সকল দিক থেকে সুখ দান করেন। মিলাদুন নবীর অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করেন। আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের দোয়া কবুল করে নেন। আমার অনেক মুরব্বী কলিজার টুকরা মুসল্লিরা, যুবক মুসল্লিরা, ছোট ছোট বাচ্চারা দেখলেই ঝরায়া ধরে তারা হাত বাড়াইছে। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। মাবুদ, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগার, কোন দিন জানি আজরাইল আমাদের সামনে চলে আসে। ওই কঠিন মুসিবত আসার আগে বারবার মক্কা মদিনা নিয়েন। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। কালাচান সাহেব ওনার সন্তানেরা মিলে, পরিবার মিলে যেন প্রতি বছরে মাহফিল আয়োজন করতে পারে, সে তৌফিক দান করেন। ও দয়াল, আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।